হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন তো যেহেতু 12টা বাজে, তো গুড মর্নিংই বললাম। আমি এখন আবার চাটনি রান্না করছি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। তো টমেটোগুলো একটু মজে আসলে তারপর এর মধ্যে নুন, হলুদ এই সমস্ত কিছু দেবো। আগে টমেটোটা মজে আসুক। তো এই অবস্থা আমি একটু নুন এর মধ্যে অ্যাড করছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড, জাস্ট আমি এতটার মতো নুন টমেটোর মধ্যে দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো মজে আসে। ঠিক আছে, তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর টমেটোর মধ্যে যে জল ভাবটা থাকে, সে জলটাও বেরিয়ে আসবে নুন দেওয়াতে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে এর মতো একটু মুছতে টাইম দিতে হবে। ওকে, তোমরা দেখতে থাকো। তো দেখো, টমেটোটা অনেকটা নুন দেওয়াতে না অনেকটা মজে এসছে। শুধু জাস্ট নুনই দিয়েছি এর মধ্যে। দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে, তাই না? তো এটা আরেকটু সিদ্ধ হোক এবং আরেকটু গলুক, তারপর এর মধ্যে নুন, হলুদ, নুন তো দিয়েই দিয়েছি, আর নুন দেবো না। হলুদ, মিষ্টি এই সমস্ত কিছু অ্যাড করবো, শুধু আরেকটু মজবে জিনিসটা। ঠিক আছে, দেখতে থাকো। আর টমেটোগুলো একদম লাল, তো এর জন্য কিছু কিছু টমেটো হচ্ছে খুব লাল ছিল, এর জন্য রঙটা এরকম। তো লাল টমেটো বেশি ভালো লাগে চাটনি, যাদের চাটনিটাও লাল লাল একদম দেখতে হয়। তো দেখতে থাকো। চাটনির মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, নুন, চিনি কারণ চাটনির মধ্যে চিনিও দিয়ে দিয়েছি আর হলুদও অ্যাড করে দিয়েছি। এবার এই চিনিটা গলে যাক, তারপর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো। তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো দেখো, জলটা প্রায় অনেকটা, মানে চিনিটা দিয়েছে, চিনিটা দেওয়াতেও না জল বেরিয়েছিল, তো সেই জল এখন অনেকটা শুকিয়ে এসছে। এরপর এর মধ্যে আমি অসামান্য একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দেবো চাটনির মধ্যে। তোমরা দেখো, বেশি না, একদম সামান্য, বেশি হয়ে গেছে। তো এই জলটা আমি অ্যাড করে নিচ্ছি। বেশি জল পড়ে গেল তো কোনো ব্যাপার না, জলটা টানিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে চারপাশে যে লেগে রয়েছে না বন্ধুরা, এটা আমি এবার কাচিয়ে চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ফুটিয়ে টেনে গেলে অনেকে নামিয়ে দেয়, কিন্তু আমি এর মধ্যে যে কাজু কিশমিশও আছে এর মধ্যে, অল্প ফেটে যাচ্ছে, আমার লাইটের জন্য জাম থাকতো। আর এই যে কাজু কিশমিশ, এই দুটো আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। যখন অ্যাড করবো তখন তোমরা দেখতে পাবে। তো চলো আমি এটা আর একটু নাড়াচাড়া করে নিই। ঠিক আছে, রাইটিটা ফুটে আসুক, তারপরে আমি এগুলো অ্যাড করেছি। ওকে, তো এবার যে চাটনিটার ঝোলটা অনেকটাই টেনে গেছে, তো এবার আমি এর মধ্যে এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর যখন ঠিক নামাবো তার আগে আমসত্ত্বটা দেবো, কারণ আমসত্ত্ব তো খুব নরম, তো সেটা গলে যেতে পারে। কাজু কিশমিশের যেহেতু সেই ভাবটা নেই, তো কাজু কিশমিশটা আমি এখন দিয়ে দিলাম। তোমরা যে যেরকম পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করে দেবে। আমি এখানে আমার পরিমাণ মতন দিয়েছি কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ বেশি না হলে না ভালো লাগে না ঠিক খেতে চাটনিটা, তো আমি আমার মতন দিয়েছি। তোমাদের ঠিক যতটা লাগে তোমরা ততটা দেবে। তো এবার চাটনিটা হতে থাকো কোন মতন, ঝোলটা একটু টানবে। তো দেখতে থাকো, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তো বন্ধুরা, আমার চাটনিটা হয়েই গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দেবো, মানে আমি নামিয়ে নেব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এরপর আমি এর মধ্যে আমসত্ত্বটা তো বললামই দিই, এবার আমি আমসত্ত্বটা অ্যাড করে দেবো নামানোর সময়। দেখো, আমার চাটনিটা তো হয়েই গেছে। এই যে আমার চাটনিটা এই যে এরকম দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে আমসত্ত্বটা নামানোর পর অ্যাড করছি, যাতে করে আমসত্ত্বটা গলে না যায়। এই যে এবার এর মধ্যে
অ্যাড করে দিলাম, তাহলে গলার সম্ভাবনা থাকবে না। এবার আমি এটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো আমার চাটনিটা সার্ভ করা হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে আমার চাটনিটা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এইভাবেই চাটনি বানাই। ওকে বন্ধুরা, আজকের মতো এই বাই।